এসএসসি 25 ব্যাচ তোমরা হচ্ছে অনেকে আশাহত হয়ে যাচ্ছ যে তোমাদের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব কঠিন হইতেছে। তো আমি হচ্ছে ম্যাথের ব্যাপারটা নিয়ে স্টুডেন্টদের সাথে কথা বললাম আজকে বিকেলে। তোমাদের এই সমস্ত হতাশাজনক কথাবার্তা শুনে কথা বলে দেখার চেষ্টা করলাম যে আসলেই তোমাদের অবস্থাটা কি, পরীক্ষা কেমন হয়েছে তোমাদের। তো এখানে আমি মূলত 3টা ক্যাটাগরি বের করছি, বা আমার যেসব স্টুডেন্ট আছে 3 ক্যাটাগরির স্টুডেন্ট। যেমন কিছু স্টুডেন্ট আছে যারা একদম শুরু থেকে পড়ছে, খুব সিরিয়াসলি পড়ছে কিনা সেটা ইম্পর্টেন্ট না, বাট শুরু থেকে পড়ছে রেগুলার। আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট শুরুতে জাস্ট কলেজে উঠছে, এই চিন্তা করেই অনেক কিছু স্কিপ করছে, যে আনন্দ কি বলা যায় আড্ডায় কাটাই দিচ্ছে, বাট তারা লাইনচ্যুত হয়নি। আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে যে যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত, সেটা ফ্যামিলির কোনো সমস্যার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, নিজের গাফিলতির কারণে হোক, তারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রকম ফোকাসই করতে পারে নাই। তো আমার যেহেতু 3 ক্যাটাগরির স্টুডেন্টই আছে, তো সবাইকে আমি ফোন দিলাম যে কি অবস্থা, তাদের আপডেটটা নেই আর কি। তো দেখলাম যে যারা শুরু থেকে এখন পর্যন্ত রেগুলার আছে, রেগুলার ছিল, রেগুলার পড়ছে, ওদের এক্সাম ভালো হয়েছে এবং ওরা বলতেছে ভাই 90+ এরকম হতে পারে, স্পেশালি আজকের পরীক্ষাটা বলতেছে। তো ওদের তো অনায়াসে প্লাস হবে আশা করা যায় আর কি, মানে যারা রেগুলার ছিল। এরপর যারা হচ্ছে মিডল ক্যাটাগরির স্টুডেন্ট ছিল, তারা বলতেছে ভাই 2টা মিলাই এ গ্রেড হবে। আর যারা হচ্ছে ফাঁকি দিচ্ছে তারা আসলে এবার কিছুটা সাফার করবে, কারণ হচ্ছে তোমরা দেখছো যে এসএসসি রেজাল্ট 6 লাখ স্টুডেন্ট ফেল করছে। তো ওই হিসাবে এবার ফেল করা স্টুডেন্টের সংখ্যা বাড়বে অবশ্যই, কিন্তু একদম আশাহত হওয়ার কিছু নাই, কারণ কোনো না কোনো ওয়ে বা কোনো না কোনো পথ তো খুলে যাবে। তার থেকে বড় কথা তোমরা একটু চিন্তা করো, তোমরা ভাবতেছো তোমরা একটা দুর্ভাগা ব্যাচ, বাট চিন্তা করো যে তোমাদের যে নেক্সট ব্যাচ এইচএসসি 26 ব্যাচ, তাদের কি অবস্থা, তাদের কিন্তু ফুল সিলেবাস 5 বছর পর। তো সবকিছু মিলাই আমার মনে হয় যে তোমাদের খুব বেশি হতাশ হওয়ার দরকার নাই। যেমন পরীক্ষা হইতেছে হলো হোক, তোমরা হচ্ছে এখন যতটুকু সময় সুযোগ আছে তোমাদের ভুলগুলো কমায় নিয়ে এসে অভিজ্ঞতা উপলব্ধি থেকে তুমি তোমার বেস্ট ট্রাইটা করো। যেহেতু অ্যাডমিশনেরই ব্যাপার, সো রেজাল্ট যদি খারাপ হয়, অনেকেরই তো রেজাল্ট খারাপ হবে। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে তোমাদের হতাশ হওয়ার দরকার নেই, জাস্ট তোমার ট্রাইটা বজায় রাখতে হবে। আশা করা যায় যে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।